আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে একদিন আপনি মারা যাবেন, এই দুনিয়ার সব স্বপ্ন, সব সম্পর্ক, সব ভালোবাসা, সব পরিকল্পনা এক মুহূর্তে শেষ হয়ে যাবে, আর আপনি চলে যাবেন এমন এক জগতে যেখান থেকে আর কখনো ফিরে আসা যাবে না? আজ আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, চোখে আলো আছে, বুকের ভেতর শ্বাস আছে, মনে আশা আছে, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন এই শ্বাসটা যদি শেষ শ্বাস হয়, তাহলে আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? মৃত্যু কখনো দূরে থাকে না, মৃত্যু কখনো আগে থেকে জানায় না, মৃত্যু কাউকে সুযোগ দেয় না, মৃত্যু শুধু সময়ের অপেক্ষা করে। আর যখন আপনার সময় শেষ হয়, তখন রাজা হন বা ভিক্ষুক, সবার জন্য একইভাবে আসে। আজ আপনি অন্যের জানাজা পড়েন, অন্যের কবর দেখেন, অন্যের মৃত্যু নিয়ে কথা বলেন, কিন্তু একদিন মানুষ আপনার জানাজা পড়বে, আপনার ছবি দেখবে, আপনার কথা বলবে, আর আপনি তখন মাটির নিচে নীরব হয়ে পড়ে থাকবেন। সেদিন আপনার কাছে থাকবে না কোনো টাকা, থাকবে না কোনো ক্ষমতা, থাকবে না কোনো পরিচয়, থাকবে না কোনো ফলোয়ার, থাকবে না কোনো দাপট, শুধু থাকবে সাদা কাফনের কাপড় আর 4 জন মানুষ যারা আপনাকে মাটির নিচে নামিয়ে দেবে। সেদিন আপনার চোখ বন্ধ হবে, কিন্তু আত্মার চোখ খুলে যাবে। আপনি দেখতে পাবেন এমন এক জগৎ যা কখনো কল্পনাও করেননি, যেখানে কোনো রিটার্ন নেই, কোনো এডিট নেই, কোনো রিপ্লে নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই। ঠিক তখনই আসবে 2 ফেরেশতা, মুনকার ও নাকির, যাদের চেহারা হবে ভয়ঙ্কর, কণ্ঠ হবে বজ্রের মতো, চোখ হবে আগুনের মতো, আর তারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? সেদিন মুখস্থ বিদ্যা কাজে আসবে না, সেদিন স্কুলের সার্টিফিকেট কাজে আসবে না, সেদিন ইউনিভার্সিটির ডিগ্রি কাজে আসবে না। সেদিন কাজ করবে শুধু আপনার নামাজ, আপনার রোজা, আপনার তওবা, আপনার চোখের পানি, আপনার গোপন আমল। যে আল্লাহকে ভুলে গেছে, যে নামাজ ছেড়ে দিয়েছে, যে হারামে ডুবেছিল, যে মানুষকে কষ্ট দিয়েছে, যে অহংকারে বুক ফুলিয়ে চলেছে, সে বলবে, আমি জানি না, আমি বুঝি না, আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, এ ব্যক্তি মিথ্যাবাদী, আর সাথে সাথে শুরু হবে কবরের শাস্তি, এমন শাস্তি যা দুনিয়ার কোনো আগুনের সাথে তুলনা হয় না, এমন শাস্তি যা কোনো সিনেমার ভয়ের থেকেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। কবর তাকে এমনভাবে চেপে ধরবে যে তার হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যাবে, শ্বাস বন্ধ হয়ে আসবে, বুক ভেঙে যাবে, অন্ধকারে সে হাতড়াবে, কিন্তু কোনো আলো পাবে না, কোনো সাহায্য পাবে না। যে নামাজ পড়েনি তার কবর হবে আগুনে ভরা, যে রোজা রাখেনি সে ক্ষুধায় কাঁদবে, কিন্তু 1 ফোঁটা পানিও পাবে না। যে মিথ্যা বলেছে তার জিহ্বা আগুনে পুড়বে, যে পরনিন্দা করেছে তার মুখে আগুন ঢুকবে। যে জুলুম করেছে, যে মানুষকে ঠকিয়েছে, যে এটিমের হক খেয়েছে, যে বাবা মায়ের কষ্ট দিয়েছে, যে অহংকার করেছে, সে কবরে চিৎকার করবে, হে আল্লাহ, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি এবার ঠিক হয়ে যাব, আমি আর পাপ করব না। কিন্তু তখন বলা হবে, সময় শেষ, দরজা বন্ধ, হিসাব শুরু, আর কোনো সুযোগ নেই। এখন শুধু অপেক্ষা কিয়ামতের দিন পর্যন্ত, যেখানে হিসাব হবে প্রকাশ্যে, সবাই দেখবে, কেউ লুকাতে পারবে না। আর যারা আল্লাহকে ভয় করেছে, যারা নামাজ আঁকড়ে ধরেছে, যারা রোজা রেখেছে, যারা গোপনে কেঁদেছে, যারা হারাম থেকে চোখ নামিয়েছে, যারা মানুষের উপকার করেছে, তাদের কবর হবে আলোয় ভরা, জান্নাতের বাতাসে ঠান্ডা, প্রশান্তিতে ভরা। তাদের কবর প্রশস্ত করে দেওয়া হবে যতদূর চোখ যায়, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তাদের বলা হবে, ঘুমাও বর, যেমন নববধূ ঘুমায়। কিয়ামত পর্যন্ত কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই। আজ আপনি দুনিয়ায় আছেন, আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আজ আপনি তওবা করতে পারেন, আজ আপনি নামাজ ধরতে পারেন, আজ আপনি হারাম ছাড়তে পারেন, আজ আপনি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন। কিন্তু কাল আপনি কবরে থাকলে তখন আর কিছুই করার থাকবে না, তখন শুধু আফসোস থাকবে, শুধু কান্না থাকবে, শুধু আক্ষেপ থাকবে। তখন আপনি বলবেন, হায় যদি আর একদিন পেতাম, হায় যদি আর একবার নামাজ পড়তে পারতাম। তাই আজই ফিরে আসুন, আজই নিজেকে বদলান, আজই নামাজ ধরুন, আজই হারাম ছাড়ুন, আজই অহংকার ভাঙুন, আজই আল্লাহকে ডাকুন, আজই চোখের পানি ফেলুন। কারণ মৃত্যু নিশ্চিত, কবর বাস্তব, হিসাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আর সময় খুব খুব কম। আপনি জানেন না পরের শ্বাসটা আপনার আছে কিনা, আপনি জানেন না আজকের রাতটা আপনার শেষ রাত কিনা, আপনি জানেন না আগামীকাল আপনি জীবিত থাকবেন কিনা।
একদিন আপনাকে একাই যেতে হবে, একদিন আপনাকে একাই দাঁড়াতে হবে, একদিন আপনাকে একাই জবাব দিতে হবে আপনি কি করে এসেছেন এই দুনিয়ায়। সেদিন কেউ আপনার হয়ে কথা বলবে না, কেউ আপনার দোষ ঢাকবে না, কেউ আপনার গুনাহ লুকাবে না, শুধু আপনার আমল আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। তাই এখনই সময়, এখনই সুযোগ, এখনই সিদ্ধান্ত, আপনি আল্লাহর পথে যাবেন না নিজের নফসের পথে যাবেন।